যখন ওই শিশুটা বলছে, জানি বন্ধু তুই তুই আসবি, এই কথাটা যখন একটা শিশু বাচ্চা বলে, আমি জানতাম তুই আসবি, আপনি উল্লেখ করেছেন, এটা এটা আমি সহ্য করতে পারিনি। শিশুরা শিশুর জন্য গেল, সরকার আসলো না, রাষ্ট্র আসলো না। ও, আমি আমি তো ভাবছিলাম কথাই বলতে পারবো না, কারণ বাদল মুন্সি যখন, এই দেখেন আমার গলা শুকে আসতেছে, কারণ আমি তো নিজেই পোড়া রোগী, আমার পা পুড়ে গিয়েছিল ষড়যন্ত্র করে। অনেকেই বলেছে আমাকে মেরে ফেলার জন্য করেছে, কিন্তু আমি জানতাম সেটা দুর্ঘটনা। কিন্তু আফটার 15 ইয়ার্স পর জানতে পেরেছি আমাকে হত্যা করার জন্য করা হয়েছে। তাই সাদা চোখে সব কিছু সাদা নহে। বাদল মুন্সি ফেসবুক কিন্তু পোস্ট দিয়েছিলেন, তার সংশয় ছিল, আমি প্রটেক্ট করেছিলাম, এটা সন্দেহজনক নয়। কিন্তু পরে আমি এই 30 ঘন্টায় গবেষণা করে যা পেলাম, এখানে গভীর ষড়যন্ত্র রয়েছে। কে করেছে, কারা করেছে, তা তো আমি বলতে পারবো না, কিন্তু এটা একটা ষড়যন্ত্রের অংশ। যেমন আমাকে 15 বছর কেউ বিশ্বাস করাইতে পারে নাই, আমাকে 1995 সালে আমাকে আগুনে জ্বালিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। আমরা জানতাম সেটা দুর্ঘটনা, আমার পরিবার জানতো সেটা দুর্ঘটনা, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জানতো দুর্ঘটনা, কিন্তু 15 বছর পর জানা গেছে সেটা আমাকে টোটালি পুরোপুরি হত্যা করার জন্য করা হয়েছে। সুতরাং এই ঘটনাটা আমি ওই যে বাদল মুন্সির ভাষাতেই বলি, ষড়যন্ত্র তত্ত্বে গেলাম না, কিন্তু আমার কথা আসতেছে না। যখন ওই শিশুটা বলছে, জানি বন্ধু তুই তুই আসবি, এই কথাটা যখন একটা শিশু বাচ্চা বলে, আমি জানতাম তুই আসবি, আপনি উল্লেখ করেছেন, এটা এটা আমি সহ্য করতে পারিনি। শিশুরা শিশুর জন্য গেল, সরকার আসলো না, রাষ্ট্র আসলো না, রাষ্ট্র সেখানে ভূমিকা করা শুরু করলো। আমরা দেখলাম, ঠিক আছে, রাজনৈতিক নেতারা যাবেন, রাজনৈতিক নেতারা মানুষের জন্য রাজনীতি করে যাবেন, কিন্তু যিনি অজ্ঞান হয়ে গেলেন, হাঁটতে পারেন না, ফরাসে, তিনি এখন দৌড়াচ্ছেন। তিনি এখন দেশি বিদেশি রাষ্ট্রদূত এবং অন্যান্য মহা ক্ষমতাধর লোকদের সাথে হাঁটতেছেন, চলতেছেন, দৌড়াচ্ছেন, ফেসবুকে শুটিং করতেছেন, ফটোশুট করতেছেন, আমরা দেখলাম। যাই হোক, আমরা তারা কি করলো আমাদের দেখার বিষয় না। কিন্তু যেটা বাদল মুন্সি বললেন, যে ওই শিশুটা যখন দৌড়ে গেছে, বাদল মুন্সি বলেছে তার সন্তান, আমি ওটা আমাকে দেখেছি, আমি, কারণ আমি পড়েছি ভাই, আমি দেখেছি পড়ার কি কষ্ট, কি যাতনা। একটা মানুষ যখন পড়ে, তখন সে কিন্তু একটু টের পায় না। আপনাকে বলে দেই, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি মানে মেজর বার্ন হয়েছিল আমার, আমি 8 মাস ঘরে ছিলাম, 3 মাস হাসপাতালে ছিলাম, আমি জানি এটা কি বেদনাদায়ক, কি কষ্টের। পড়ার সময় এক কষ্ট, সেটা সে বুঝতে পারবে না। আর আপনি যেটা বললেন কাপড় পুড়ে গেছে, আসলে ওটা তো তাপে পুড়েছে, মূল আগুন যেখানে লেগেছে বলতে কিছু নাই, সেখানে ছাত্র, শিক্ষক, চেয়ার টেবিল কিচ্ছু নাই। তার জন্যই তো রাতের 2টার সময় তাকে অ্যাম্বুলেন্স নিয়ে যেতে হয়েছে, পুরো এলাকা কর্ডন করেছে। ওই এলাকা আমার মুখস্থ, আমি উত্তর 18 নম্বর থেকেছি, ওই এলাকাটা আমার মুখস্থ, প্রতিদিন আমাকে ওদিক দিয়ে যেতে হতো, আমি সব জানি ওইখানে কি ঘটতে পারে, কিভাবে ঘটতে পারে। ওইখানে যে শিশু, ওইখানে সবসময় আমরা জানি ঢাকা শহরে খুবই ঘনবসতি এবং স্কুল কলেজগুলো থাকে একেবারে লক করা। আর ওই বাচ্চারা সবই অনেকটা ননির পুতুল, তারা তারা আমার বাচ্চার মতো না যে গ্রামে দৌড়েছে, বা আমার মতো না যে সাঁতার কেটেছে, তারা ননির পুতুল। তারা ওই তাপে, ওই চাপে, ওই আওয়াজেই মারা গেছে, এটা কিন্তু কেউ বলতেছে না। তাদের তাদের গায়ে আগুন লাগতে হবে না, ওই বাচ্চারা ভয় মারা যাবে। এরা ফ্ল্যাট স্কুল বাসা, এটা আমার সে রুকা আপা ভালো বলতে পারবেন, এর বাইরে কই থাকে তারা? ওই মাইলস্টোন কলেজে যারা, স্কুল কলেজ যারা পড়ে, সবাই ম্যাক্সিমাম উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, তারা গ্রামের মানুষ না। তারা মায়ের কোল, বাপের কোল, প্রাইভেট কার, রিক্সা, এর বাইরে জীবনে কোনোদিন সে পৃথিবী দেখে নাই। এই ছেলেগুলো যাদের ফুলের টোকা পর্যন্ত দেয় নাই, তারা পুরে, আমি মনে করছি এটা আমি ছিলাম তখন এখানে। আমি কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই, সারা রাত আমার ঘুমায় নাই, দিনে আমি 4 ঘন্টা ঘুমিয়েছি মাত্র, তারপরেও ঘুমাতে পারি না। এগুলো যখন মনে হয়, আর যখন ওই শব্দটা মনে হয় যে বন্ধু তুমি আসবা, কি বেদনাদায়ক। আর তথাকথিত এক সেই সেই ভদ্রলোক, কি, যিনি ফ্রান্সে থাকেন, তিনি লিখেছেন যে বাংলাদেশের চাইতে ভারতে বিমান দুর্ঘটনা বেশি হয়, এটা তার ভাষা। মানে তার কিসের মধ্যে কি। আবার যে ইলিয়াস সাহেব যিনি আছেন আমেরিকায়, যিনি উবার, যিনি ইউটিউব এবং উবার চালান, আমি তার পেশাকে অসম্মান করতেছি না, ঠিক আছে, এই উবার, তিনি লিখেছেন যে এটা ভারতের ষড়যন্ত্র থাকতে পারে। আবার কেউ কেউ তো এটা আওয়ামী লীগের কথা বলছে, শুধু একটা কথাই বলা বাদ রাখছে
যে ভারত শেখ হাসিনা নরেন্দ্র মোদী আইসা বিমানটা ধইরা ওইখানে ফালাই দিছে, এটা কিন্তু বলবে 1 মাস পরে, নিশ্চিত থাকেন। এই বর্বর বিষয়গুলো তারা এইভাবে তারা, আপনি দেখেন কোনো কথা নাই, গোপালগঞ্জের কথা বাদ দেন, গোপালগঞ্জের ব্যাপারে তো তাদের আফসোসই নাই। একজন চিঙ্কুবাম তো আমাকে, সরি টু সে, একজন চিঙ্কুবাম তো আমাকে লেগেছে যে গোপালগঞ্জে নাকি লাল করা দরকার। এই চিঙ্কুবাম যারা আওয়ামী লীগের অন্য বিষ্ঠা খেয়ে তারা বেঁচে থাকে। আমি শেখ ফরিদ কোনোদিন যাই নাই, কোনো আওয়ামী লীগের নেতা বলতে পারবে না আমাকে কোনোদিন কোনো, ঠিক আছে। কিন্তু এই চিঙ্কুবাম, না আমি দুঃখের জন্য কথা বলতেছি, এই চিঙ্কুবাম লেগেছে গোপালগঞ্জে নাকি আওয়ামী লীগদের পেটানোর দরকার, বাকশালীদের পেটানো দরকার। রোকে আপাকে সাক্ষী রেখে এই কথাটা বলে রাখলাম, এই চিঙ্কুবামেরা কিন্তু আপনাদের পাশে থাকবে যদি আপনারা ক্ষমতায় আসেন। আমরা যাইতে পারবো না আপনার কাছে, এটা বিচার দিলাম রোকে আপার কাছে। আর আমি বীর মুক্তিযোদ্ধা, তার কাছে বলবো আমরা আর পারতেছি না, আপনারা নেতৃত্ব নেন, ডাক দেন, আমরা সহ্য করতে পারতেছি না। এই শিশুদের লাশ আমাদের চোখ, আমরা কয়দিন পর হার্ট অ্যাটাক করে মরে যাবো, এগুলো এই মরে যাওয়ার সাথে আমরা সামনাসামনি হইতে চাই। আমি বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম ভাইকে বলবো যে আপনি ডাক দেন, আমরা ঝাঁপিয়ে পড়বো, আমরা ঝাঁপিয়ে পড়লে তরুণরা পারবে। ধন্যবাদ।